গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছি আমি মাহমুদুর রহমান। সবাইকে স্বাগত আওয়ার স্পোর্টসে। আগামীকাল ভারত এবং বাংলাদেশের মধ্যকার টি-20 সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। ম্যাচের আগে নানা হিসেব নিকেশ দুই দলের মধ্যে। এরই মধ্যে দুই দলই প্রস্তুতি সেরে নিয়েছে প্রপারলি। টি-20 সিরিজটা নিয়ে বেশ আত্মবিশ্বাসী। এরকম আত্মবিশ্বাসী আমরা বাংলাদেশ দলকে বিগত সময়টাতে আমরা দেখিনি। বলা হচ্ছে যেহেতু পরবর্তী টি-20 বিশ্বকাপ 2026 সালে এই সিরিজ দিয়ে বাংলাদেশ নতুন করে শুরু করতে চায় টি-20 ক্রিকেটটাতে। সেই শুরুটা কেমন করে, একই সাথে এই মাঠে প্রথম কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ, সেই প্রথম ম্যাচে এই গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া যে ক্রিকেট গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ দল। সেই সাক্ষীর সাথে নতুন করে পথ চলার যে বাংলাদেশ প্রজ্ঞা করেছে, সেই নতুন পথ চলার শুরুটা বাংলাদেশ দল কেমন করতে পারে সেটাই দেখবার বিষয়। মনস্তাত্ত্বিকভাবে বা মানসিকভাবে আত্মবিশ্বাসী থাকলেই চলবে না, বা শুধু কথার মধ্যে থাকলেই চলবে না যে সিরিজ জিততে চাই। মাঠেও তার প্রমাণ দেখাতে হবে। শান্ত কিংবা হৃদয়রা সেই প্রমাণ কতটুকু দেখাতে পারবেন ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টি-20তে, সেটা এখন দেখবার বিষয়। প্রথম টি-20র আগে এই গোয়ালিয়রের এখানকার কন্ডিশনটা কেমন বা একাদশটা কেমন হবে, বাংলাদেশের কি পরিকল্পনা নিয়ে বাংলাদেশ দল মাঠে নামবে, সেগুলো একটু তুলে ধরবো আপনাদের কাছে। প্রথমে আসি, এই টেস্ট কিংবা টি-20 সিরিজটা যখন বাংলাদেশ দল খেলতে আসে, তারপর থেকেই এখানকার যে হিন্দু সভা নামের যে সংগঠক আছে, তারা আসলে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে এসছে। আমরা দেখছি কানপুর টেস্টেও হুমকি দিয়েছে, যদিও কানপুরে খুব একটা সমস্যা হয়নি। গোয়ালিয়রে হিন্দু সভা আমরা জানি যে আয়োজন করেছিল। ইনফ্যাক্ট আজকেও হিন্দু সভার একটা সমাবেশ ছিল, বিক্ষোভ সমাবেশ ছিল, সেটাও আসলে নিষিদ্ধ করেছে, অনেক নিষেধাজ্ঞা তৈরি করেছে। এখানে কোনো ধরনের সভা সমাবেশ আগামী 7 তারিখ পর্যন্ত তারা করতে পারবে না। আইন শৃঙ্খলা মানে বেশ সোচ্চার এই সিরিজটাকে কেন্দ্র করেছে। পুরো স্টেডিয়াম জুড়ে 2500-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে এই ম্যাচকে ঘিরে। ওয়েদারটা কেমন? গোয়ালিয়রের ওয়েদারটা একেবারেই কাঠ ফাটা রৌদ্র, যেটাকে বলে ঠিক সেটাই। কাঠ ফাটা রৌদ্র বলতে আমরা দেখেছি যে এই গোয়ালিয়রে আসার পর 3টা অনুশীলন সেশন পেয়েছে বাংলাদেশ। সেখানে 2টা সেশনেই বাংলাদেশ দল একেবারে তপ্ত রোদে দুপুরে 1টা থেকে অনুশীলন করেছিল বাংলাদেশ দল। ম্যাচের আগের দিনও সেই তপ্ত রোদে বাংলাদেশ দল অনুশীলন করেছে। এবং যদিও পেসাররা ম্যাচের আগের দিনে একেবারেই বিশ্রামে ছিলেন, কারণ পেসাররা বেশ ম্যাচের একদিন আগের যে অনুশীলন সেশনটা ছিল বেশ ঘাম ঝরিয়েছেন। এ কারণেই ম্যাচের আগের দিনে বিশ্রামে ছিলেন আসলে পেসাররা। এখানকার ওয়েদার যদিও বিকেল 5টার পরেই সেই যে তপ্ত রোদ, সেই রোদের মাত্রাটা বা তীব্রতাটা ধীরে ধীরে কমে আসা শুরু করে। এবং ইনফ্যাক্ট যেহেতু এখানকার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় খেলা শুরু হবে, সেই সন্ধ্যা নাগাদ আসলে ওই তপ্ত রোদের যে কড়া যে একটা গরম থাকে, সেই গরমটা ধীরে ধীরে কমে আসে। সেইটা নিশ্চয়ই খুব একটা বেশি সমস্যায় পড়বে না, যেটা সংবাদ সম্মেলনেও তাহিদ হৃদয় জানিয়ে গিয়েছেন ম্যাচের আগের দিন। বাংলাদেশ দলের একাদশটা কেমন হবে, এই একাদশ নিয়ে অনেক বেশি আলোচনার আছে। কারণ আমরা জানি যে বাংলাদেশ দল যেহেতু নতুন করে শুরু করতে যাচ্ছে, এই টি-20 ক্রিকেটটাকে নতুন একটা ব্র্যান্ড চালু করতে চায়, সেই জায়গাটা শান্তর নেতৃত্বে ইন্ডিয়ার বিপক্ষে সেই একাদশটা কেমন হবে সেটাই দেখবার বিষয়। তবে যতটুকু জানা গেছে বা আমরা অনুশীলন সেশন দেখে বুঝতে পেরেছি, যেহেতু ওপেনার 3 জন আছেন, লিটন কুমার দাস, তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, এই 3 জন ওপেনারের মধ্যে নিশ্চিতভাবে লিটন কুমার দাস অটো চয়েস। তিনি উইকেট কিপিং এবং ব্যাটার হিসেবে তিনি খেলবেন। তানজিদ তামিম নাকি ইমন, এই জায়গাটায় আমরা তামিমকে এগিয়ে রাখছি বা এগিয়ে দেখছি এই মুহূর্তে। কারণ তামিমকে নিয়ে গত কয়েকদিন ধরে বেশ কাজ করেছেন হেড কোচ হাথুরু সিংয়ে, এবং ম্যাচের আগের দিনেও দারুণভাবে কাজ করেছেন। ইমন হচ্ছে আমরা দেখেছি তামিমের প্রতি আসলে বেশি ফোকাসটা ছিল হেড কোচের। সে জায়গায় ইমন এবং তামিমের মধ্যে তামিমের সুযোগ পাওয়ার সম্ভাবনাটাই বেশি। অটো চয়েস শান্ত ওয়ান ডাউনে নিশ্চিতভাবেই। 4-এর তাহিদ হৃদয়ে অটো চয়েস। মাহমুদুল্লাহ রিয়াদ, যে মাহমুদুল্লাহ রিয়াদের বলা হচ্ছে এই সিরিজটাই হয়তো শেষ সিরিজ হতে যাচ্ছে, এরকম একটা গুঞ্জন কানাঘুষা চলছে, যেটা ঢাকায়ও শোনা গেছে। সেই গুঞ্জনটা উড়িয়ে এসেছে গোয়ালিয়রে। যত আলোচনা সমালোচনা হোক না কেন, মাহমুদুল্লাহ রিয়াদকে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে, সেই মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো এই ম্যাচেও সুযোগ পাবেন। এর বাইরে আসি, রিশাদ হোসেন অটো চয়েস। মেহেদী হাসান মিরাজ নাকি শেখ মেহেদী? এখানে মেহেদী হাসান মিরাজকে যেহেতু সুযোগ দেওয়া হচ্ছে একেবারেই জেনুইন অলরাউন্ডার হিসাবে, সেই মেহেদী হাসান মিরাজও সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে কপাল পড়তে পারে শেখ মেহেদীর। একজন বাড়তি ব্যাটার নিয়ে খেলবেন নাকি একজন বাড়তি বোলার নিয়ে খেলবেন, এই জায়গাটায়
আমরা মোটা থেকে বলতে পারি নিঃসন্দেহে বাংলাদেশ দল যেটা চাইবে, যেহেতু স্পিনার হিসাবে মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ আছেন, হয়তো একজন বাড়তি ব্যাটার নিয়ে খেলবেন, সেক্ষেত্রে কপাল খুলতে পারে জাকের আলী অনিকেরও। জাকের আলী অনিককে নিয়েও ম্যাচের আগের দিন দারুণ অনুশীলন সেশনটা করেছেন আমরা দেখেছি কোচিং স্টাফ। বাকি 3 জন পেসার না 2 জন পেসার, এই জায়গাটায় মুস্তাফিজুর রহমান তো অটো চয়েস। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বা সবশেষ যে বাংলাদেশ দল টি-20 খেলেছিল টি-20 বিশ্বকাপে, সেখানেও সাকিব জুনিয়র সাকিব যে পেসার আছেন তিনি আসলে ভালো বোলিংটা করেছেন, তার সুযোগ পাওয়াটাও আসলে অবধারিত। অন্য আরেকজন পেসার তাসকিন আহমেদ নাকি শরীফুল ইসলাম, এই দুজনের মধ্যে হয়তো একটা ফাইট চলবে, যে কোনো একজনকে হয়তো সুযোগ দেওয়া হবে, সেক্ষেত্রে তাসকিনের সুযোগ পাওয়ার সম্ভাবনাটা আমরা কম দেখছি এই মুহূর্তে। সব এর বাইরে আরেকজন আলোচনা আছে একাদশ সুযোগ পাওয়া নিয়ে, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার রাকিবুল। সেই রাকিবুল যেহেতু সাকিব আল হাসান এখন নেই, টি-20 থেকে অবসর নিয়েছেন, তিনি খেলবেন না, সে জায়গায় রাকিবুলকে বাহাতি স্পিনার হিসেবে সুযোগ দেওয়া হবে কিনা সেই গুঞ্জনটাও কিন্তু আলোচনা চলছে। যদি বাড়তি একজন ব্যাটার নিয়ে বাংলাদেশ দল খেলে তাহলে তো অবশ্যই একজন কম বোলার নিয়ে খেলতে হবে, সেই জায়গাটায় আলোচনা চলছে। তবে রাকিবুলের সম্ভাবনা কম আমরা দেখছি এই অন্তত গোয়ালিয়রের এই প্রথম টি-20-তে। এই সাথে এই মাঠের উইকেটের আচরণটা কেমন হবে, যেটা তাহিদ হৃদয় গত দুদিন ধরে যা দেখেছেন উইকেটটা, সেই উইকেট দেখে মনে হয়েছে যে এখানে লো হতে পারে, বল সব সময় যে ব্যাটিং সহায়ক হবে সেটা না, হাই স্কোরিং হয়তো ম্যাচ হবে না, সেরকম একটা আভাস দিয়েছেন। যদিও ইন্ডিয়ান ব্যাটারদের আমরা জানি যে বেশ কয়েকজনকে আসলে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজ থেকে, তবে যারাই ইন্ডিয়ার স্কোয়াডে আছেন তারাই আসলে দুর্দান্ত খেলেন, বিশেষ করে টি-20 ক্রিকেটের তারা ব্র্যান্ড। সূর্যকুমার যাদবের কথা বলতে হয়, ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া বা অন্যান্য যারা আছেন তারা প্রত্যেকেই আসলে পরীক্ষিত, আইপিএল তারা দুর্দান্তভাবে খেলে থাকেন, যেভাবে তার যখনই যারা যে স্কোয়াডে সুযোগ পান ইন্ডিয়ান ক্রিকেটাররা তারা আসলে নিজেদেরকে প্রমাণ করেন। তো এই ব্যাটেলটা কেমন হয়, সিরিজ জেতার স্বপ্ন নিয়ে বাংলাদেশ দল যে এই গোয়ালিয়রের মাঠে নামবে, সেই স্বপ্নটা কতটুকু বাস্তবায়ন করবে মাঠের খেলায়, সেটা এখন দেখবার বিষয়। মাহমুদুর রহমান, আওয়ার স্পোর্টস।